বাবা এখন যাচ্ছে, লিফটটা নিচে চলে গেল, আবার উপরে উঠছে। Hey guys, good morning, welcome back to my Bengali vlog channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসছি একটা নিউ ব্লগ নিয়ে। সকাল সকাল বাস মেঘলা ওয়েদার, এখন বাজে 11:30, মারা বেরোচ্ছে ওইদিকে। তো এইদিকে আমি মানে আজকে এখানে বেলকনি দিয়ে স্টার্ট করছি, কারণ কি ঘরটা একদম অন্ধকার লাগে, যতই লাইট জ্বালাচ্ছি এই মেঘলা ওয়েদারটার জন্য কন্টিনিউ মানে অন্ধকার লাগছে। ওপর থেকে আমাকে একজন দেখছে যে আমি ভিডিও করছি, তো যাই হোক। আর তো মারা আজকে চলে গেলো, তো মনটাও একটু খারাপ, তো তার জন্য মনরাজের পছন্দ হচ্ছে রান্নাবান্নাও করছি। আর মারা বেরিয়ে গেছে, মাদেরকে হাই বাই করে চলে এসেছি, কারণ কি এইদিকে না আসলে ইউ প্রচণ্ড কাঁদছিল, তো ইউকে নিয়ে সেই ঘরটাতে বসিয়েছি, আর আমি এখানে ব্লগটা স্টার্ট করছি। তো আর কি বলে, আজকে মনরাজে, হ্যাঁ যেটা বলছিলাম, মনরাজের পছন্দসই রান্না, কারণ কি আজকে সবাই বললো যে জন্মদিনটা পালছিস না, কোনো ব্যাপার না, বাট মাছ একটু দে, 5 রকম ভাজা দে, ঠিক আছে। তো আমি দেখলাম ঠিক আছে। তো মনরাজ বললো আমি দই কাতলা খাবো, ও দই কাতলা খুব ফেভারিট, আর চিংড়ি পোস্ত, দই কাতলা আর 5 রকম ভাজা করছি। এটাই আজকে আমাদের খাবারের মেনু। তো এখন থেকে মারা তো বেরিয়ে গেল, মা বাসু চাপাতে গেল, কারণ কি তো বাসু চাপাতে গেল মাদেরকে, কারণ কি মারা এখানটা পারবে না, ওইখানে নেমে যেতে পারবে, ওখান থেকে ভাই নিয়ে নেবে বোধহয় মাকে, ভাই ওখান থেকে গাড়ি করে আসবে, তো ওখান থেকে মাদেরকে নিয়ে নেবে, ধানবাদে নামবে। আর ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ মনটা ঠান্ডাও লেগে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর ইউবের তো লেগেই আছে খুব সুন্দর করে। তো মেনু আজকে এটাই হচ্ছে। চলো ফাটাফট আমি রান্নাও করে নিই, এবার রান্না করে তারপর দেখাচ্ছি কী হলো, কত দূর কী অবস্থা হলো। এখন না, একটু পরেই করবো। রোজি, কেমন আছো? ভালো আছো? না চলে আসবে এখন। তো মারা ট্রেনে চেপে গেল, আর আজকে মানে এমন হয়েছিল যে একদম মুড়মুড় টাইমে মারা পৌঁছেছে, এত জ্যাম ছিল। তো যাই হোক, মারা আলটিমেট ট্রেনে চাপতে পারলো। হ্যাঁ, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নিই কী হয়েছে। তো প্রথমেই দেখাচ্ছি দই মাছটা, বাউ দারুণ হয়েছে। আর ভাত এখানে হয়েছে, এইটুকু ভাত, আর এখানে আছে আমাদের 5 রকম ভাজা, এখানে 4 রকম আছে, আর একটা হ্যাঁ, আর এই যে টিফিন বক্সটাতে ঢ্যাঁড়সটা রাখা আছে, ঢ্যাঁড়স ভাজাটা, এই যে ঢ্যাঁড়স ভাজাটা টিফিন বক্সটা আছে মানে। আর এটা হচ্ছে চিংড়ি পোস্ত। আজকে সব জিনিস অল্প এই হয়ে গেল। এবার মনরাজকে আমি খাইয়ে দেবো। তো সব কিছু হয়ে গেছে রান্নাবান্না, তো মনরাজকে এবার খাইয়ে দেবো, কারণ কি 2টো বাজছে, আর বাসুও রিটার্ন করছে, বাড়িতে এসেই খাবে ও বললো। তো মনরাজকে খাইয়ে দিই, কারণ কোনো কাটা মাছ তো বাঁচতে পারবে না, তারপর বাসু আসলে আমরা খাবো, তখন আর অনেকটা দেরি হয়ে যাবে, বাসু আস্তে 2:30-3টে বেজে যাবে, তো ওই জন্য ওকে এখন খাইয়ে দিচ্ছি। তো মনরাজের ভাত সাজানো হয়ে গেল, তো চলো একবার দেখে নিই। এই যে ভাত, একটা শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা একটা করে দিয়েছি, কারণ কেউ একটা করেই খাবে। এটা চিংড়ি পোস্ত, এটা একটু ওই পেঁপে ভাজা, 5 রকমের যে ভাজাটা, একটা ঢ্যাঁড়স ভাজা, আর এটা মাছটা। আর চিংড়ি পোস্ত ছাড়াও খাবেও না। কেমন হয়েছে গো দাদার ভাতুটা? চলে গেল। আচ্ছা হ্যাঁ, ইউ বাজিয়ে ড্রেসটা পরেছে, আমি দেখিয়ে দেবো। প্যান্টটাও একটু কোমরটা কাছে লুজ হয়েছে, কারণ আমি ভাবলাম গালারটা একটু লুজই দিই, যদি সে চিপে যদি বসে যায়, ওই জন্য লুজই দিয়েছি, কিন্তু খুব লুজ হয়ে গেছে, তো ওটা খুলে আমাকে করতে হবে। বাদ বাকি ওপরের যে শার্টের মতো যেটা, সেটাও পরে আছে, তো দেখাবো তোমাদেরকে। আগে ওকে খাইনি খাবারটা। তো বাসু ফিরে চলে এলো বাবা আমাদেরকে দিয়ে, আর এখন মেঘটা দেখো, অতিরিক্ত মেঘ হয়ে গেছে। আর আমি একটু পাঁপড় পোড়াচ্ছি, কারণ পাঁপড় পোড়াবার খেতে খুব ভালো লাগে। তো এই যে পাঁপড় পুড়তে দিয়েছি, পুড়লে এই যে পুড়েছে পাঁপড়টা, আর একটু হবে,
আরেকটু হালকা বার্ন হবে, তো ওটার জন্য দিয়ে দেবো 30 সেকেন্ড, তাহলেই হয়ে যাবে। মোটামুটি রান্না বান্না সব ডান। এখন বাজছে 3:30, তো এবার আমরা খাবো। তো এই যে বাসু চলে এসছে আর খেতে বসে গেছে। এই যে ব্যাপক খিদে লেগে গেছে, ব্যাপক যাকে বলে এত খিদে পেয়ে গেছে। এত ট্রাফিক ছিল আজকে, যাওয়ার সময় জ্যাম পেয়েছি, আসার সময় জ্যাম পেয়েছি, আর খিদে প্রচন্ড মাত্রা লেগেছে। তো যাক, এখন রান্না হয়েছে আজকে দই কাতলা দিয়ে ভাত এখন খাবো। হ্যাঁ, আর গন্ধটাও ভালো উঠছে, সেটা বলবে না তো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ইউবে দেখো ঘুমাচ্ছে, হালকা হালকা উঠেছে, হালকা হালকা ঘুমাচ্ছে, চোখ বন্ধ আছে। ঘেমে গেছিলো বলে উঠে গেছে, তো ফ্যানটা একটু চালিয়ে দিয়েছি। এখনও ঘাম ঘাম ধরেই আছে, মানে মাথা ব্যথাগুলো ঘেমে যাচ্ছে। আর হালকা হালকা একটু ঘুমাচ্ছ, জেগে আছে, আধ ঘুমানো হয়ে আছে। তো মারা চলে গেছে, তো ঘরটা পুরো ফাঁকাই হয়ে আছে একদম। এই ঘরে শুয়ে পড়েছিল ও, এমনি মানে চুপচাপ শুয়ে থাকতে থাকতে ও সে একটা প্লাস্টিক নিয়ে এমনি এমনি করে না, সেটাকে নিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। আমি আবার এই ঘরেই ওকে শুয়ে দিয়েছিলাম ভালো করে। তো উঠেছে এখন বাজছে 6টা। তো নেবুলাইজেশন করতে হবে। সকালে একবার হয়েছে, তারপর দুপুরে আর হয়নি, নেবুলাইজেশন করতে হবে। ঠুকতাম বন্ধ করিনি বাবা। এই যে তুমি, বাসু আনলো ব্রাউনি, মনরাজ দুজনে মিলে আজকে বার্থডেতে এখন ব্রাউনি খাচ্ছে। কি দেবো? এইটা বেশি বদমাশ। এই যে কি হলো, ফেললে কেন তুমি? আমাকে কাঁটাটা আমার চাইছিল। কি চাইছিল? কেন, কিসের এত রাগ? আমি খেয়ে নিয়েছি তাহলে। তো ওই জন্য বাসু বললো যে না, একটু ব্রাউনি এনেই খাওয়াই ছেলেটাকে। হ্যাঁ, তো ওই জন্য বাসু ব্রাউনি নিয়ে এলো, গরম করে দিলাম ওদেরকে। আর যেদিন বাবা মারা আসবে সেদিন তো সেলিব্রেট হবেই। তো এখন ওই রকম করে যাচ্ছে। মনটা যে একটু মনটা খারাপ, কারণ কি মারাও চলে গেছে, তারপরে আজকে ওর বার্থডে সেলিব্রেটও হলো না, একটু মনটা খারাপ আছে। তো ওই জন্য ওকে একটু থামথুম করা হচ্ছে ব্যাপারটা। কাল থেকে আবার ন্যাচারাল নর্মাল হয়ে যাবে, কারণ কি হয় না, বার্থডের দিন সবার একটা প্রবলেম হয়। আমাকে বলছে এখনও আমার বার্থডে গিফট এলো না, হ্যাঁ না, যেদিন সেলিব্রেট হবে সেদিনই না গিফটটা আসবে। এইসব হচ্ছে এখন বাড়ির মধ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন চলে এসেছি সকালে একদম, প্রায় সকাল বলবো না, এখন আমি হঠাৎ করে এখন ঘুমটা ভাঙলো। আর দেখছি কি, আরে বাবা, আমি তো কিছুক্ষণ ভেবে গেলাম কি আমি কোথাও মানে কি একটা হিল স্টেশনে চলে এসেছি। এতদিন পর এইভাবে একটা সিন দেখতে পেলাম। তো আমি দেখাচ্ছি কি আমি দেখতে পেলাম এখন পুরোপুরি হঠাৎ করে। এখন তাও এখন বাজে, টাইমটা এখন পরে বলছি। এখন তা এখন এই দেখো পুরো টোটালি ফগ। আর এখন বাজে প্রায় 8টার কাছাকাছি বাজে, এখন 8টা প্লাস হবে। পুরো ফগ, কীভাবে ঠান্ডা পড়ছে, একদম মারাত্মক ঠান্ডা। বেশ ঠান্ডাটা আলাদা টাইপের ফিলিংস, একদম মানে কি লাগছে কি একদম দার্জিলিং গ্যাংটকে যেরকম ঠান্ডা পড়ে সেরকম টাইপের একদম।